করতে এসে এই যে কাল থেকে আমার পেছনে সবাই করেছে সারা জীবন আমি পালাইছি, আমি পালাবো না। আজকে আমি ধরা দেবো আজকে আমি পালাবো না। এই যে আমার সাথে যে ভাইটারা দেখতেছেন, তারা বিহারি রিফিউজি হয়ে দেশে ছিল। এই দেশটা কোনদিন অঙ্গ হয় নাই, দুনিয়ার মধ্যে এমন কোন দেশ নাই যে দেশ ওরা সুন্দরভাবে বসবাস করতে পারে। ওরা ওরা কোন জায়গায় বিহারি, কোন জায়গায় রিফিউজি, কোন জায়গায় মহাজের মানুষ হিসাবে ওকে কোনদিন পরিচয় হয় নাই। আমি এদেশের মানুষ, এদেশে খাই, এদেশে পড়ি, এদেশে বাস করি। আমার 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 বাড়ি নাই, আমার কই নাই, আমার কোন পরিচয় নাই, আমার কোন দেশও নাই। আমি 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 একটা রাস্তার মানুষ, আমার বাপকে রাস্তা আমি জানি না। আমি একটা যাওয়া সাহেব, আমি হিন্দু না মুসলমান না খ্রিস্টান না বৌদ্ধ তাও আমি জানি না। বিশ্বাস করেন জশ সাহেব, কিভাবে আমার জন্ম হয়েছে আমি তাও জানি না। শুনছি আমার মা ছিল পাগলি। আরে আমার মা ছিল পাগলি, আমার মায়ের সবাই পাগলি করতো। আমি সেই পাগলি সন্তান জশ সাহেব। আমার 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 বাপ কেন ছিল আমি তাও জানি না জশ সাহেব। আমার কোন লাভ নাই জশ সাহেব, আমার কোন লাভ নাই জশ সাহেব। এক কবি আমার জীবনের কথা শুনে হয়েছিল, এরকম মানুষটা যদি সে কোনোদিন দেখেই নাই, সেই জন্য আমার নাম দিছে, অপূর্ব। অপূর্ব হওয়া কষ্ট, জ্বালা, যন্ত্রণা আমি জানি জশ সাহেব। এই যে আর একটা অপূর্বরে আমি নিয়ে আসছি, এর মায়েরও বিয়ে হয় নাই, মারে মায়েরা ফেলাইছে। জশ সাহেব, আমি তো খুব ছোট মানুষ, আমার আর যে আমার চিৎকার দুনিয়ার বড় বড় মানুষের কাছে পৌঁছাবো না। এই অপূর্বর জন্য আপনারা একটা নতুন সমাজ বানাতে পারেন না, একটা নতুন দেশ বানাতে পারেন না, একটা নতুন পৃথিবী বানাতে পারেন না, যে পৃথিবীতে কোনো বর্ডার থাকবে না, যে পৃথিবীতে কোনো যুদ্ধ থাকবে না, যে পৃথিবীটা হবে শান্তির পৃথিবী, যে পৃথিবীতে থাকবে শুধু আমি মানুষ। এটাই হবে তার আসল পরিচয়। আসেন আমরা সবাই চিৎকার করে কই